ওনার ওনাকে এর থেকে বড় যদি কিছু হতে পারে না। ডিপটেস্ট ক্লাসের যিনি সভাপতি ছিলেন মাননীয় রবীন্দ্রনাথ দাস মশাই আজকে নেই। আজকে ওনার স্মরণ সভা যেভাবে করছেন কি বলবেন আজকে, যেভাবে আজকে এই স্মরণ সভা এই এখানে অনুষ্ঠান হচ্ছে কি বলবেন আজকে আপনি? আমরা খুবই কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল যে আমাদের বাবার মেমোরিতে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছেন। আমি আমার দাদা, আমাদের যে কজন আমরা ফ্যামিলি থেকে এসেছি যারা আসতে পারিনি, সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাবা শুধু আমাদের ছিল না, আপনাদের সবার জন্যেই ছিল। আমাদের শুধু আমাদেরই রাইট ছিল না বাবার উপরে, আপনাদের সবার রাইট ছিল বাবার উপরে। আর যতটা আমাদের উনি, ততটাই আপনাদের ছিল। তো আজকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা এত সুন্দর একটা ইভেন্ট আপনারা ক্রিয়েট করেছেন। যেখানেই আছেন উনি খুব আনন্দিত হচ্ছেন দেখে যে আপনারা একসাথে একটা প্ল্যাটফর্মে গ্যাদার হয়ে এরকম একটা অনুষ্ঠান করেছেন। আর চাইবো যে বাবার যা স্বপ্ন ছিল এই অর্গানাইজেশনটা নিয়ে, আপনারা সেটাকে ক্যারি ফরওয়ার্ড করুন ভালোভাবে। ওনার খুবই ভালো মাইন্ডসেটের মানুষ ছিলেন। ওনার যা গাইডলাইন্স, যেরমভাবে উনি সৎ, খুবই অনেস্ট লোক ছিলেন, আপনারাও সেরমভাবে অর্গানাইজেশনটাকে আগে নিয়ে যান। এর থেকে বেশি খুশি বাবা আর কিছুতে পাবেন না। আগামী দিনে আপনি কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? দেখুন, আমরা এখনও উনি যে নেই এই জিনিসটাতেই আমরা অ্যাকসেপ্ট করে পারি, এখনও অবধি করতে পারি। আমাদের জন্য প্রচণ্ড শখের একটা জায়গায় আছি যে আমরা নিজেরাই এখনও লস্ট আছি যে বুঝবে কীভাবে করবো। তো যেরকমভাবে হবে আমরা নিশ্চয়ই এটাকে আগে নিয়ে যাব। আপনার নামটা? ঋতুপর্ণা দাস, আমি ওনার মেয়ে, আমার দাদা নীলেশ দাস। যাবৎ আপনি ডিপটেস্ট ক্লাসে আপনি কাজ করে আসছেন এবং রবীন্দ্রনাথ বাবুকে একদম খুব সরাসরি কাছ থেকেও আপনি দেখেছেন, ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। আজকে উনি হয়তো নেই, ওনার যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে চিন্তা ভাবনা করছেন? রবীন্দ্রনাথ দাস মহাশয় তিনি সামাজিকভাবে সমাজের উন্নয়নের জন্য এবং বিভিন্ন মানুষের ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করতেন, মানুষকে তিনি উৎসাহ দিতেন, সহযোগিতা করতেন। বিভিন্ন মানুষ, সে বিভিন্ন কর্মচারী হোক বা সামাজিক লোক হোক, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এলে তিনি তৎক্ষণাৎ চিঠিপত্র লিখতেন, ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক লেভেলে দৃষ্টিগোচর করতেন। সেই কাজকে যাতে আগামী দিনে আমাদের যারা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সবাই মিলিতভাবে উনি যে কাজগুলো করতেন সেই কাজগুলোকে যাতে বাস্তবায়িত করা যায়, সেটা সামাজিকভাবে বঙ্গীয় প্রাদেশ ডেমোক্রেসি লীগের পক্ষ থেকে যাতে করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন, আরও যে কমিটিতে রয়েছেন, তাতে হয়তো কিছু লোক আবার হয়তো আসবে, তাদেরকে সম্মিলিতভাবে চেষ্টা করা হবে ওনার কাজগুলোকে বাস্তবায়িত করার জন্য। আজকে যারা আসতে পারেনি, হয়তো কোনো কারণে কাজের রসে হয়তো আসতে পারেননি এই স্মরণ সভার মধ্যে, তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন, বলবেন, কি মেসেজ দেবেন? হচ্ছে যে খুব একটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেটা চলছিল বলা যায়, খুব তাপপ্রবাহ, যার জন্য আমাদের যেমন তারপর ইলেকশন রয়েছে, কমিউনিকেশনও আমাদের একটু দেরিতে হয়েছে। এবং এই অনুষ্ঠানটা কীভাবে করা যায়, যেহেতু ওনার ছেলে জ্যোতিষ কুমার আছেন, উনি চলে যাবেন কয়েকদিনের মধ্যে বাইরে, তার জন্য আমরা অতি সত্ত্বর তড়িঘড়ি আজকে তার সদস্যসভাটা করা হলো। যারা আসতে পারেনি তাতে আগামী দিনে আরও যে কয়েকটা হয়তো সংস্থা তারা তার সদস্যসভা করবে, সেখানে যাতে লোকজন জমায়েত হয় তার জন্য আমরা মানুষকে জানাবো। এবং সেই সদস্য যাতে লোকজন খুব বেশি আকারে থাকে বা বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে তাদেরকেও বলা হবে যে ওনার সদস্যসভা পালন করার জন্য। আপনার নামটা আর কি? অশোক কুমার দাস, ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি, বঙ্গীয় প্রাদেশিক ডেমোক্রেসি অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরে আপনি রবীন্দ্রনাথ বাবুকে দেখে এসেছেন, কি বলবেন আজকে এই হলে ওনার একটা স্মরণ সভা হচ্ছে? একটা কথাই বলবো যে রবীন্দ্রনাথ দাস বাবু সবাই বেশিরভাগ লোক আরেন দাস হিসেবেই চিনতেন। আজকের দিনে একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গের দলিত সমাজ একজন দক্ষ সংগঠক এবং দক্ষ দলিত নেতা
নেতাকে হারালেন। উনি যেভাবে নেতৃত্ব দিয়ে সমাজের আপলিভমেন্টের চেষ্টা করেছেন, এটা মানে সমাজের পক্ষে খুবই মঙ্গলজনক। আমরা আমাদের একজন বলতে পারেন গার্জেনকে হারালাম। যে যেই সংগঠন করুক, পশ্চিমবাংলায় দলিত সংগঠন প্রচুর আছে, কিন্তু উনি যেভাবে সবাইকে নিয়ে এবং সবার সঙ্গে হৃদ্যতা রেখে আমাদের সমাজের যে সকল প্রয়োজনীয় যে কাজকর্ম, আমাদের যে অধিকারের যে লড়াই আজ পর্যন্ত উনি করে গেছেন, সেটা অকল্পনীয়। এবং আজকের দিনে খারাপ লাগছে যে জানি না যারা বর্তমানে রয়েছেন তারা ওনার অসমাপ্ত কাজ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন। আশা করি ওনার অসমাপ্ত কাজ উনি যে পথে এগোচ্ছিলেন সেইটা আরও এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আশা রাখি আজকের দিনে। আপনার নামটা? এখানে যে একটা স্মরণ সভা হচ্ছে, মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা রবীন্দ্রনাথ দাসের মৃত্যুতে খুবই দুঃখিত। সবাই যত সংগঠন ওনাদের সাথে ছিল, স্পেশালি আমরাও আদি জনসেবা সমিতি আর অখিল ভারতীয় দাসের সংগঠনে আমরা সবাই দুঃখিত অনেক। কিন্তু ওনার যে কাজ করার যে ক্ষমতা ছিল, সেভাবে ওনাকে সবসময় আমরা স্মরণ করব, আর সেভাবেই কাজ হতে থাক, এটাই আমরা চাই। আজকে উনি দীর্ঘদিন যাবৎ তিনি সভাপতি ছিলেন, যেভাবে কাজ করে গেছিলেন, আগামী দিনে আপনারা কীভাবে ওনার এগুলোকে সফল করার জন্য এগিয়ে যাবেন? দেখুন, আমি যে আগে ভুলে ফেলেছি, আমি 60 ইয়ার্স থেকে এই সংগঠন থেকে যুক্ত। 72 থেকে ভবন বোর্ড থেকে নারায়ণ দাস আমাদের সভাপতি, আমরা এখানে মিলে কাজ করেছি, অনেক কাজ হয়েছে। ওনার টেনিউরে, ওনার পিরিয়ডে অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। আমরা আশা করবো আমরা সবাই যৌথভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাবো। আপনার নামটা? আপনার নামটা? আমার নাম কিষাণ চাঁদ দাস, জেনারেল সেক্রেটারি। রবীন্দ্রনাথ দাস এখানে নেই। আজকে আপনারা যেভাবে ওনার একটা স্মরণ সভা করলেন, কি বলবেন আজকে মানুষের উদ্দেশ্যে? আপনারা কি বলবেন? কি বলবেন? কি বলবো কি, আমরা খুব আর্থিক আমাদের যে খুব দুঃখিত। উনি আমাদের যেভাবে গত বছর ধরে নিয়ে এসছেন ইউনাইটেড করে, হ্যাঁ, সেরকম সভাপতি আমি পাবো কিনা, আমার এটা ব্যক্তিগত বিশ্বাস, পাবো কিনা মুশকিল। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সবই ব্যাপারে বলছি না, আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, উনি যেভাবে আমাদের সংস্থাকে উত্থান করেছেন, যেভাবে কাজ করেছেন, হ্যাঁ, এর আগেও ওনার বাবাও সেভাবে কাজ করেছিলেন। উনি তখন বাবার সঙ্গে ছিলেন না, কিন্তু উনি যেভাবে এখানে প্রেসিডেন্ট হয়ে যে সংস্থাকে যেভাবে ইউনাইটেড করেছেন, না ভোট না বড় না আমুক তামুক, প্রত্যেকের সামনে এত ভালো ব্যবহার করে সবাইকে ইউনাইটেড করে বেঁধে রেখেছিলেন। হ্যাঁ, আমি আজকে ওনার সঙ্গে ধরুন 56 বছর ধরে করছে, 72 থেকে ওনার সঙ্গে, ওনার বাবার সঙ্গে 6 বছর ছিলাম। আমি এই সংস্থায় যে জেনারেল সেক্রেটারি, হ্যাঁ, ছিলাম, ওই আছি। হ্যাঁ, কিন্তু ওইভাবে কারোর সঙ্গে এটা কত বছর আজ অব্দি কারোর সঙ্গে বলেছে। হ্যাঁ, আপনিও তো আমাদের অনেক ব্যবহার করেছেন, রাজনীতি থেকে নিয়ে বাবুজিকে নিয়ে বলছেন। উনি কোনোদিন দেখবেন না কারোর উপর রেগে কথা বলছেন, কারোর সঙ্গে এমন কথা বলবেন যে তার এটা দুঃখ পায়, সেরকম কোনো ব্যবহার করতে পারে। এত সুন্দর ব্যবহার। হ্যাঁ, বলতেন যে আমি বললে ও দুঃখী হয়ে যাবে, আমি চাই না। আপনার নামটা? আমি দুঃখী হবো, কিন্তু ওর নাম বলুন, সামনেওয়ালা যে দুঃখী। আপনার নামটা? हरीश शंकर राम, जनरल सेक्रेटरी। आज के हम लोग भारत सभा हॉल में ऐसे
लेकर शोक सभा में उपस्थित हुए हैं, जो कभी हम लोग कल्पना नहीं कर सकते थे। लेकिन ये बात सच है कि जन्म लिया है उनका मृत्यु भी लिखा हुआ है। तो आज हम लोग के बीच हम सबके अभिभावक बंगीय प्रांतिक दलित संघ के सभापति माननीय रविनाथ दास जी नहीं है। उनके इस सभा में मंच पर उपस्थित इनके सभापति के विरुद्ध में सभा चल रही है, किशन चंद्र दास जी उपस्थित है। हमारे बंगीय प्रांतिक दलित संघ के बुजुर्ग हरिशंकर राम जी, अशोक दा, चुनलाल दास जी, हमारे ऑल इंडिया रेलवे के एसएसटी के नेता शमी दास जी, एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया के जनरल सेक्रेटरी वासुदेव दा, हमारे अखिल भारतीय अभिलाषा धर्म संगठन और आदि धर्म सेवा समिति के सभापति नरेंद्र चौहान, सामने बैठे हमारे बहुत सीनियर और डायस पर भी रविनाथ दास जी के परिवार के सदस्य। मैं सबसे पहले आर्य दास जी को चंद कमलों में नमस्कार प्रणाम जनाकर के दो चार शब्द बोल